বাল্টিক সাগরের তীরে অবস্থিত লাটভিয়া ছোট্ট একটি দেশ, কিন্তু এর বক্তৃত্ব অনেক বড়। প্রায়শই অবহেলিত হলেও এই দেশটি খনবনের, জিলমিল লেকের এবং শতাব্দী ধরে গড়ে ওঠা একটি প্রাণবন্ত সাংস্কৃতিক লীলাভূমি। কৌশলগত অবস্থানের কারণে লাটভিয়াকে বিভিন্ন সাম্রাজ্য শাসন করেছে এবং রাজারা কামনা করেছে। তবুও লাটভিয়া সর্বদা তার অনন্যতা ধরে রেখেছে, প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক দৃষ্টিভঙ্গির মিশ্রণে। লাটভিয়া বিপরীতের দেশ। রাজধানী রিগার মতো শহরগুলোতে রয়েছে অত্যাশ্চর্য মধ্যযুগীয় স্থাপত্য এবং একটি আন্তর্জাতিক পরিবেশ। গ্রামাঞ্চলে পা রাখলেই দেখতে পাবেন কাঠের তৈরি খামার বাড়ি এবং প্রাচীন দুর্গ দিয়ে ঘেরা শান্ত ল্যান্ডস্কেপ। আপনার আগ্রহ ইতিহাসে হোক, সংস্কৃতিতে হোক, অথবা কেবল বাল্টিক অঞ্চলের সুন্দর উপভোগ করতে চান, লাটভিয়ার সবার জন্য কিছু না কিছু আছে। লাটভিয়ার ইতিহাস বীজা, স্থিতিস্থাপকতা এবং সাংস্কৃতিক সম্মিশ্রণের সূত্রে বোনা একটি তন্ত্রের কাব্যের মতো। প্রস্তর যুগ থেকে এখানে মানুষ বসবাস শুরু করে। লাটভিয়া দেখেছে কত শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ও পতন। ভাইকিংরা, যারা ছিলেন দুঃসাহসী নাবিক, তারা এই ভূখণ্ডে নিজেদের ছাপ রেখে গেছে। ত্রয়োদশ শতাব্দীতে জার্মানরা এসেছিল। টিউটনিক নাইটস, একটি শক্তিশালী সামরিক বাহিনী, তাদের শাসন প্রতিষ্ঠা করে। তারা রেখে গেছে চমৎকার দুর্গ এবং কেল্লা, যা আজও লাটভিয়ার ভূখণ্ডে ছড়িয়ে আছে। হানসিয়াটিক লীগ, একটি শক্তিশালী বাণিজ্যিক জোট, রিগার মতো লাটভিয়ার শহরগুলোতে সমৃদ্ধি এনেছিল। এই ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রভাব স্পষ্টভাবে দেখায় দেশটির স্থাপত্য, ভাষা এবং ইতিহাস। রিগার পুরাতন শহরের গথিক স্পায়ার থেকে শুরু করে লাটভিয়ার ভাষায় জার্মান এবং সুইডিশ ভাষার প্রতিধ্বনি অতীতের আজও লাটভিয়াতে বেঁচে আছে। বিংশ শতাব্দী ছিল লাটভিয়ার জন্য এক শান্ত সময়। শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি শাসনের পর 1918 সালে অবশেষে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু এই নবপ্রাপ্ত স্বাধীনতা ছিল স্বল্পস্থায়ী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের ভয়াবহ দখলদারিত্বের কবলে পড়ে লাটভিয়া। দীর্ঘ সময় ধরে দেশটির উপরের ছায়া ছিল। কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও লাটভিয়ার মানুষ কখনো তাদের স্বাধীনতা ফিরে পাওয়ার আশা ছাড়েনি। তারা তাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে আঁকড়ে ধরেছিল। এমনকি সবচেয়ে কঠিন সময়েও লাটভিয়ার চেতনাকে জীবিত রেখেছিল। 1991 সালে তাদের অধ্যবসায়ের ফল মেলে
এখন লাটভিয়া তার বাল্টিক প্রতিবেশী এস্তোনিয়া এবং লিথুয়ানিয়ার সাথে স্বাধীনতা ফিরে পায়। লাটভিয়ার স্থিতিস্থাপকতার সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলির মধ্যে একটি হল গান উন্নত উৎসব। প্রতি 5 বছর অন্তর অনুষ্ঠিত এই বিশাল উৎসবে সারা দেশ থেকে হাজার হাজার গায়ক এবং নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন। এটি হচ্ছে 19 শতকের, যখন লাটভিয়ানরা তৎকালীন জার শাসনের অধীনে তাদের জাতীয় পরিচয় প্রকাশ করার জন্য গান এবং নৃত্য ব্যবহার করত। সোভিয়েত দখলদারিত্বের সময় এই উৎসবটি জাতীয় ঐক্যের এক শক্তিশালী প্রকাশে পরিণত হয়েছিল। লাটভিয়ার সংস্কৃতিকে দমন করার চেষ্টা সত্ত্বেও উৎসবটি চলতে থাকে। প্রতি বছরই এটি আরো বড় এবং আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আজ গান ও নৃত্য উৎসব ইউনেস্কোর বৃহৎ সাংস্কৃতিক ঐতিহ্য। এটি সঙ্গীত এবং নৃত্যের ঐক্যবদ্ধতা এবং অনুপ্রাণিত করার ক্ষমতার সাক্ষ্য বহন করে। পশ্চিমবঙ্গ জিরার সুবাস এবং বদ্ধ গ্রীষ্মের আগুন। লাটভিয়ার খাবার হল বাল্টিক এবং স্ক্যান্ডিনেভিয়ান প্রভাবের এক মনোরম মিশ্রণ। ইয়া দেশটির কৃষি ঐতিহ্য দ্বারা গড়ে উঠেছে। আলু, রাই রুটি এবং দুগ্ধজাত পণ্য হল প্রধান খাবার। ইয়ার সাথে প্রায় থাকে শুয়োরের মাংস, মাছ এবং মৌসুমী সবজি। লাটভিয়ার রান্নায় সবচেয়ে স্বতন্ত্র স্বাদের মধ্যে একটি হল জিরা। রুটি থেকে পনির পর্যন্ত সবকিছুতেই এই মশলাটি ব্যবহার করা হয়। লাটভিয়ার উৎসবগুলো ইন্দ্রিয়ের জন্য এক ভোজের আয়োজন। সবচেয়ে প্রিয় উৎসবগুলোর মধ্যে একটি হল জানি, গ্রীষ্মের অনন্তের উদ্যাপন। জানির আগের দিন সন্ধ্যায় লাটভিয়ানরা আগুনের চারপাশে জড়ো হয়, ঐতিহ্যবাহী গান গায় এবং সৌভাগ্যের জন্য আগুনের উপর দিয়ে লাফ দেয়। বুনো ফুলের মালা দিয়ে মাথা সাজানো হয় এবং বাতাস ভরে ওঠে জিরা রুটি এবং বিশেষ করে এই অনুষ্ঠানের জন্য তাটরি বিয়ারের সুবাসে। ষষ্ঠ অংশ ওয়াম্বার থেকে বিয়াক বালসাম। লাটভিয়া তার ওয়াম্বারের জন্য বিখ্যাত। জীবাশ্ম মুক্ত গাছের রজন, ইয়া তার সৌন্দর্য এবং নিরাময়ের বৈশিষ্ট্যের জন্য মূল্যবান। প্রায়শই লাটভিয়ার সোনা হিসাবে পরিচিত। ওয়াম্বার শতাব্দী ধরে এই অঞ্চলে ব্যবসা করা হয়ে আসছে। সারা দেশ জুড়ে দোকানগুলোতে আপনি ওয়াম্বারের গয়না এবং সুভেনির পাবেন। আরেকটি আনন্দের লাটভিয়ার পণ্য হল বলজাক বালসাম, একটি তিক্ত ভেষজ লিকার। ঔষধি গুণাবলী সম্পন্ন বলে মনে করা হয়। লাটভিয়ার হস্তশিল্প তাদের মান এবং কারুকার্যের জন্য বিখ্যাত। জটিলভাবে বোনা টেক্সটাইল থেকে শুরু করে কাঠের খেলনা এবং হাতে আঁকা সিরামিক,
আপনি লাটভিয়াতে হাতে তৈরি নানান ধরনের স্মারক পাবেন। দেশটিতে লোকশিল্পের এক দীর্ঘকাল ঐতিহ্য রয়েছে। ইয়ার মোটিফগুলি প্রকৃতি, ইয়াদের পৌরাণিক কাহিনী এবং দৈনন্দিন জীবন দ্বারা অনুপ্রাণিত। সপ্তম অংশ, লাটভিয়ার ঐতিহ্যের জটিল বুনন। লাটভিয়ার ঐতিহ্যগুলি প্রকৃতি এবং ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত। লোককাহিনী, বনের প্রাণী, পৌরাণিক প্রাণী এবং প্রাচীন দেবদেবীর গল্পে সমৃদ্ধ। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত এই গল্পগুলি লাটভিয়ার সংস্কৃতিকে রূপদানকারী বিশ্বাস এবং মূল্যবোধের এক ঝলক প্রদান করে। অনেক লাটভিয়ার ঐতিহ্য ঘর এবং পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়। বুনন, সেলাই এবং কাঠের কাজের মতো হস্তশিল্প আজও চর্চা করা হয়। যা প্রায়শই মা থেকে মেয়ের কাছে স্থানান্তরিত হয়। ঐতিহ্যবাহী গান এবং নৃত্য উদ্যাপনের একটি অবিচ্ছেদ্য অংশ, যা অতীতের গল্প এবং ছন্দ সংরক্ষণ করে। অষ্টম অংশ, লাটভিয়ার স্থায়ী চেতনা। লাটভিয়ার যাত্রা ছিল স্থিতিস্থাপকতা, দৃঢ় সংকল্প এবং তার ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসার। ইতিহাস জুড়ে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও লাটভিয়ার চেতনা অটুট রয়েছে। এই ছোট্ট বাল্টিক জাতিটির কাছে বিশ্বের কাছে শেখানোর মতো অনেক কিছু আছে। নিজেদের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব এবং প্রতিকূলতার মুখে একজোট শক্তি সম্পর্কে। আজ লাটভিয়া একটি প্রাণবন্ত গণতন্ত্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো উভয়েরই সদস্য। এটি এমন একটি দেশ ভবিষ্যতের দিকে আশাবাদী দৃষ্টিতে তাকায় এবং একই সাথে তার অতীতকে লালন করে। লাটভিয়ার জঙ্গলের উষ্ণতা, তাদের দেশের প্রতি তাদের ভালোবাসা এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রতি তাদের নিষ্ঠা লাটভিয়াকে পরিদর্শনের জন্য সত্যিই একটি বিশেষ স্থান গড়ে তুলেছে। নবম অংশ, স্থিতিস্থাপকতার এক তান্ত। লাটভিয়ার গল্প মানুষের চিরস্থায়ী শক্তির সাক্ষ্য বহন করে। এটি এমন একটি দেশ এখানে প্রাচীন ঐতিহ্য আধুনিক আকাঙ্ক্ষার সাথে সহাবস্থান করে। এখানে ইতিহাসের প্রতিধ্বনি সমসাময়িক জীবনের ছন্দের সাথে মিশে আয়। তার অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য লাটভিয়া একটি অনন্য এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। তাই পরের বার যখন আপনি ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করবেন, তখন অপরিচিত তথ্যে পেপা রাখার কথা ভাববেন এবং লাটভিয়া নামক লুকিয়ে থাকা রত্নটি আবিষ্কার করবেন। আপনি এর সৌন্দর্যে মুগ্ধ হবেন, এর মানুষের দ্বারা আপ্লুত হবেন
এবং এর গল্প দ্বারা অনুপ্রাণিত হবেন।